প্রভু, তোমাকে হারিয়ে বৃন্দাবনের আকাশ কাঁদে, বাতাস কাঁদে, পশু পাখি কাঁদে, তুমি একবার ফিরে চলো। ওনারও আমার রাধারানী কেমন আছে কই বললেন না তো? তোমার রাধা সে যে কাঁদতে কাঁদতে ললিতা সখীকে বুকে জড়িয়ে ধরেছে, আর বুকে জড়িয়ে ধরে রাধারানী বলছে, সখী রে, আমি বেঁচে থেকে আমার গোবিন্দের সেবা করতে পারলাম না, আমি মরে গিয়ে আমার গোবিন্দের সেবা করতে চাই। হ্যাঁ গো মা, কেউ মরে গিয়ে গোবিন্দের সেবা করতে পারেন কি? আমরা পারি না, কিন্তু রাধারানী বলছেন আমি পারি। এই ললিতা, যেদিন আমি মারা যাব, আমার এই সুন্দর দেহটাকে নিয়ে তোরা কি করবি? ললিতা সখী সঙ্গে সঙ্গে বলল, রাধে, তোর এই সুন্দর দেহটাকে আমরা সবাই মিলে নিয়ে গিয়ে যমুনার জলে ভাসিয়ে দেব। রাধারানী কাঁদতে কাঁদতে বলল, সখী রে, কৃষ্ণের প্রেম সাগরে এই রাধারানীর দেহটাকে ভাসিয়ে রেখেছে, ভাষা দেওয়ার কতবার ভাষা, তাহলে তোর দেহ আমরা সবাই মিলে পুড়িয়ে দেব। সখী রে, কৃষ্ণের বিরহে এই রাধারানীর দেহটা একেবারে পুড়ে ছাই ভস্ম হয়ে আছে, পোড়া দেওয়ার কতবার পোড়াবি? রাধে, তোর দেহ ভাসাবো না, পোড়াবো না, কি করব? রাধারানী বলল, সখী রে, আমি বলে যাচ্ছি সেই শেষের দিনের কথা, যেদিন আমি রাধারানী মারা যাব, সেদিন আমার এই সুন্দর দেহটাকে নিয়ে তোরা কি করবে জানিস? না পুরাইও রাধার রঙ্গ, না ভাসাইও জলে রে, মরিলে বা ভিয়া রাখিস তোমারে, মরিলে বা ভিয়া রাখিস তোমারে, মরিলে বা ভিয়া রাখিস তোমারে, চলে রে, মরিলে ভাগিয়া তোমারে, মরিলে ভাগিয়া তোমারে, পুরাইও রাধার সজনী রে, সজনী রে, দুর্গন্ধ ছড়াবে সারা বৃন্দাবনে, কেউ থাকতে পারবে না। তা তোমার কাছে ডালে রাখলে কোন লাভটা কি হবে? রাধারানী বলল, সখী রে, এই সামান্য জিনিসটা বুঝতে পারলি না? এতদিন আমার সঙ্গে থেকে এসে গিয়ে শোন, আমার এই সুন্দর দেহটাকে কমাল গাছের ডালে বাঁধবি। যেদিন এই দেহেতে পচন ধরবে, দেহের মাংসগুলো কিন্তু খসে খসে বৃন্দাবনের মাটিতে পড়বে। দেখবেন যেখানে পচা জায়গা হয়, সেই মাটিতে কিন্তু সার হয়। ওই সারযুক্ত মাটিতে ভালো ভালো তৃণ জন্মাবে, মানে ভালো ভালো ঘাস হবে। সেই ঘাসগুলোকে বৃন্দাবনের নবলক্ষ ধেনু তারা আহার করবে। আহার করলে তাদের
সেই দুগ্ধটা দহন করে তোরা ক্ষীরসর ননিমাখন তৈরি করে রাখবে। যেদিন আমার গোবিন্দ এই বৃন্দাবনে ফিরে আসবে, ওই গোবিন্দের সেবার কাজে লাগিয়ে দিস। রাধারানীর চিন্তাটা কত দূর, আমি মরে গিয়ে আমার গোবিন্দের সেবা করে যাব, আর আমরা বেঁচে থেকে মাগো মাত্র 3 ঘন্টা কীর্তন শুনবো, তাও ঘুমে উল্টে পড়ে যাই। কারোর মন সিরিয়ালের দিকে থাকে, কারোর মন ঘরের দিকে থাকে। গরমের মধ্যে কীর্তন শুনে কি হবে, এসে চালিয়ে ঘুমালে কাজে দেবে। হরিবল হরিবল। আর রাধারানী বলছেন কি, আমি মরে গিয়ে আমার গোবিন্দের সেবা করে যাব। ভালোবাসাটা দেখেছেন? সখীরা বলছে, এই রাধে, তা এত গাছ থাকতে এই তমাল গাছে বাঁধবো কেন? বললো, সখী রে, এটাই বুঝলি না, তমাল গাছ দেখতে কেমন বলতো? ললিতা বলছে, কেন? তমাল গাছটা দেখতে খুবই কালো। যারা মায়াপুরে গিয়েছেন আপনারা জানবেন, ইস্কন মন্দিরের একেবারে সামনেই আছে বাবা তমাল বৃক্ষ, যার কাণ্ডটা কিন্তু একেবারে কালো, আর পাতাগুলো সবুজ, ছোট্ট ছোট্ট পাতা, পাতাগুলো সবুজ, কিন্তু কাণ্ডটা একেবারে কালো। সখীরা বলছে, রাধে, ওই কালো গাছে তোর দেহ বাঁধবো কেন? তোকে দেখতে তো এত সুন্দর, তপ্ত কাঞ্চনের ন্যায় ফর্সা, তা তোর এই সুন্দর দেহটা যদি কালো গাছে বাঁধি শোভা পাবে কি? তা শোভা পাবে না তো। এত সুন্দর দেহটা কালো গাছে বাঁধবো কেন? রাধারানী বলল, সখী রে, আমি যে কালো রং বড় ভালোবাসি, জগতের কেউ কালো রং ভালো না বাসলেও আমি রাধারানী, আমি কালো বড় ভালোবাসি। কেন বাসি জানিস? আমার কৃষ্ণ যেমন কালো, তমাল কিন্তু তেমনই কালো। তাই অন্য গাছে বাঁধিস না রে সই, আমার এই সুন্দর দেহটাকে ওই তমাল গাছে ডালে বেঁধে রাখিস। এই কথাগুলো বলছেন দেবর্ষি নারদ, শোনাচ্ছে কৃষ্ণচন্দ্রকে বৃন্দাবনের দশাটা কেমন হয়েছে। ওই রাধে রাধে গাইতে গাইতে এসেছে না, আর ভগবান কৃষ্ণকে বলছে, ও প্রভু, বৃন্দাবনে আর কারোর কথা বলবো? সবার কথা যদি বলতে শুরু করি না, সারাদিন সারা রাত এ জীবনেও শেষ হবে না। তাই আমার মনের বাসনা তুমি সবার সঙ্গে মিলন করে যাও। কৃষ্ণ বলল, নারদ, মিলন করবো, আবার আমার দেবকী মায়ের অহংকারও চূর্ণ করবো, কিন্তু নিমন্ত্রণ তো করতে হবে। নারদ বলছে, আমাকে চিঠি দাও, আমি যাব নিমন্ত্রণ করতে। এবার চিঠি লিখে যখনই নারদের হাতে দিয়েছে, নারদ বলি যেই না যাবে, পেছন থেকে এমন সময় ডাক দিয়েছে ভগবান কৃষ্ণ, নারদ, সব জায়গায় যাবে কিন্তু বৃন্দাবনে মায়ের কাছে তুমি যাবে। নারদ বলছে, নাম আমার নারদ, ডান দিকে যেতে বললে আমি যাই বাম দিকে। হ্যাঁ গো মা, নারদের কাজ কি গো? মায়েরা বলো, বাবারা বলতে পারবে না, নারদ গিরি করা, বাবারা দাদা ভাইরা বলতে পারবে না, মায়েরা বলো। হ্যাঁ, নারদের কাজ কি? এখানে আছে নাকি একটা দুটো নারদ আছে? আছে, আপনাদের এখানে নারদ আছে? ঘরে আছে? সর্বনাশ করেছে। হরিবল হরিবল। সব জায়গায় নারদের জ্বালা, তাই না? দেখবেন প্রত্যেকটা সংসারে একটা করে নারদ থাকে। তবে হ্যাঁ, একটা কথা বলি, নারদকে এত খারাপ ভেবো না যেন। নারদ মুনি যদি মনে করি একটা সম্পর্কের মধ্যে বিচ্ছেদ করবে, তা করতে পারে। আবার যদি মনে করে একটা সম্পর্কের মধ্যে মিলন করে দেবে, তাও কিন্তু পারে, তাই না? ভগবানের সঙ্গে তোমার যোগাযোগ করে দিতে পারে, আবার ভগবানের সঙ্গে তোমার ঝগড়াও বাঁধিয়ে দিতে পারে। ওই যে রাম অবতার কালে রামায়ণের পাতাটা খুললেই সবার আগে আছে দস্যু রত্নাকরের জীবন। সেই দস্যু রত্নাকরকে জঙ্গলের ভেতরে গিয়ে নারদ মুনি জিজ্ঞাসা করেছিল, রত্নাকর, সারা জীবন যে এত অপরাধ করে চলেছো, এই যে ডাকাতি করছো, চুরি করছো, যাদের জন্য করছো, তারা কি তোমার এই অপরাধের ভাগটা নেবে, পাপের ভাগটা নেবে? রত্নাকর এতটাই বোকা, এত বড় ডাকাত, তবুও কিন্তু তিনি বোকা। তিনি সঙ্গে সঙ্গে নারদ মুনিকে বলেছিল, কেন নেবে না? স্ত্রীকে ভালো ভালো শাড়ি এনে দিই, স্ত্রীর জন্য ভালো ভালো গয়না নিয়ে রাতের অন্ধকারে যাই, তা সেই স্ত্রী আমার পাপের ভাগটা নেবে না? আমার বাবা মাকে আমি খাওয়াই, সুখে রাখি, শান্তিতে রাখি। নারদ মুনি সঙ্গে সঙ্গে বললো, রত্নাকর, গিয়ে জিজ্ঞাসা করে এসো তোমার স্ত্রী, তোমার পিতা মাতা, তারা তোমার পাপের ভাগটা নেবে কিনা। বাবার কাছে যখনই গেল, বাবা বলল, রত্নাকর, তোর কর্তব্য হলো পিতা মাতাকে দেখাশোনা করা, সন্তানের কর্তব্য। পুত্র সন্তান চায় ভগবানের কাছে
আছে কেন? বৃদ্ধকালে জীবনের শেষ বেলায় সেই সন্তান দেখাশোনা করবে। তোর কর্তব্য হলো আমাদেরকে সুখে রাখা, শান্তিতে রাখা। কিন্তু আমরা তো কোনোদিন বলিনি যে তুই এমন করে ডাকাতি কর, চুরি কর। কেন তুই এমন করে ডাকাতি করছিস? আমরা তো কোনোদিন বলিনি তোর পাপের ভাগ নিতে পারবো না। মা বললো আমি নিতে পারবো না। স্ত্রীর কাছে গিয়ে বললো শোনো, তুমি কি আমার পাপের ভাগটা নেবে? স্ত্রী সঙ্গে সঙ্গে বললো দেখো স্বামী, আমি তোমার সহধর্মিনী, আমি সহপাপিনী নই। পাপের ভাগটা আমি নিতে পারবো না। তুমি যদি কোনো ভালো কাজ করো তার অর্ধেকটা কিন্তু আমি নিতে পারবো। এই যে আপনারা হরিবাসরে এসেছেন, বাবারা আজকে হরিনাম শুনছে, মায়েরা এসেছেন, যদি কারো স্ত্রী ঘরে থেকে থাকে, আপনি এখানে বসে যেটুকু পুণ্য অর্জন করছেন, স্ত্রী কিন্তু এসিতে বসে বসে ফিরতে ফিরতে পেয়ে যাবে। এই যে ভালো কর্মটা আপনি করছেন, আপনার যে কর্মের ফল তার ফিরতি সে পেয়ে যাবে, ঘরে বসে বসে পেয়ে যাবে। আর আপনারা যে শুনছেন, স্বামী যদি আয় দোকানে বসে থাকে, সবার সঙ্গে দোকানেও বসে থাকে, সে কিন্তু ওখানে বসেই অর্ধেকটা পেয়ে যাবে, কিন্তু পাপের ভাগ কেউ কারণ নিতে পারবে না। নারদ মুনি ফিরে এসে, নারদ মুনি সেই জঙ্গলে যখন আবার কিছুক্ষণ পরে ফিরে এলো, আর রত্নাকরের দিকে ফিরে এসেছে, বললো দেখুন আপনি বাবাজি মানুষ, আমাকে বলে দিন আমি কি করলে ভগবানের চরণ পাবো, কি করলে আমি পাপ থেকে দূরে সরে যেতে পারবো, কি করে আমার পাপগুলো খণ্ডন হবে। নারদ বলল এক কাজ করো রত্নাকর, রাম নাম উচ্চারণ করো। এত বড় ডাকাত, এত বড় পাপ করেছি, বড় বড় পাপ, আর রাম নাম উচ্চারণ হলো না। সঙ্গে সঙ্গে নারদ বলল এক কাজ করো, মরা মরা নাম জপ করো। এটাই হলো বাবা সাধু সঙ্গ। আপনি যদি সাধু সঙ্গ করেন, সোজা পত্রা দেখাতে না পারলেও দেখিয়ে কিন্তু পত্রা দেখিয়ে দেবে, তবে গন্তব্যস্থল একটা, আপনি সেখানে পৌঁছে যেতে পারবেন। মরা মরা নাম জপ করো, দুবার মরা বললে মাঝে একবার রাম নাম হবে। এমন ভাবে রাম নাম করতে করতে একদিন তুমি ঠিক রামের কৃপা পাবে। খেলায় বা শ্রদ্ধায় যে বা নাম নয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হরি পরিচয়। এই যে হরিবাসরে বসেছেন, অনেকের কিন্তু ইচ্ছে করছে না বসতে, ঘুম পাচ্ছে, ঘরে যেতে ইচ্ছে করছে, খিদে পাচ্ছে, কিন্তু বসে যদি থাকতে পারেন, এই যে কাম থেকে প্রবেশ করছে, জানবেন এতেই কিন্তু আপনার মঙ্গল হয়ে যাবে। সেই রত্নাকর মরা 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 মরা, দুবার মরা বললে মাঝে একবার রাম নাম, এমন ভাবে মরা মরা নাম জপ করতে করতে পরবর্তীকালে বাল্মীকি মুনি হয়ে গোটা রামায়ণটা রচনা করে ফেলল। তাহলে ভেবে দেখুন, নারদ মুনিকে এত খারাপ ভেবো না মা। নারদ যদি মনে করে তার সঙ্গে তোমার যোগাযোগ করে দেবে, আবার যদি মনে করে তোমার সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারে। সেই নারদ মুনি চিঠি নিয়ে চলেছে, আর মনে মনে ভাবছে যেখানে যেতে না বলেছে আমি সেখানেই যাব। সবার আগে চলেছে কোথায় নারদ মুনি? ওই বৃন্দাবনের পথে। বিনা যন্ত্রে তাল তুলে বদল ভরে গাইছে রাখাল রাজা কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গোবরে ধন রাখাল রাজা। সবাই একসঙ্গে বলে রাখাল রাজা বলে কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড
বৃন্দাবনে। এইবার মায়েরা বলুন তো সবার আগে কার কাছে যেতে হবে? বৃন্দাবনে মায়ের কাছে না বাবার কাছে? মায়েরা কি বলেন, কার কাছে যেতে হবে? মায়ের কাছে। কেন বলুন তো? কারণ মায়ের মতো আপন এই জগৎ সংসারে কিন্তু আমাদের আর কেউ হবে না। মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক, যে সম্পর্ক জগতের যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্কের থেকে আলাদা। মা তোমাকে যতটা ভালোবাসবে জগতের কেউ কিন্তু তোমাকে অতটা ভালোবাসা দিতে পারবে না। স্বামী যতই ভালোবাসুক না কেন, মায়ের মতো ভালোবাসা এই জগৎ সংসারে তুমি আর কারোর কাছে খুঁজে পাবে না। সেই নারদ মুনি সবার আগে চলেছে মা যশোমতীর কাছে। এক পা দুপা করে যখনই ওই মা যশোমতীর কিছুটা দূরে এসে দাঁড়িয়ে চিৎকার করে ডাক দিয়েছে, মা! আমার গোপালের বাবা, গোপাল 100 বছর আমাকে কেউ মা বলে ডাকেনি। 100 বছর আমি নবনীর ভাণ্ডটা সাজিয়েছি আর হাগোপাল বলে ডেকেছি। আয় নবনী আয়, একবার অভাগিনী মায়ের কাছে। যখন নারদ মুনিকে ডাকছি গোপাল মনে করে, নারদ মুনি বলছে, ও মা, আমি তোমার গোপাল নই গো মা, আমি যে নারদ মুনি। ছেলে যদি 1 বছর একটা চিঠি লিখে পাঠায়, এখন তোমার চিঠি নেই, এখন ফোন। ছেলে বিদেশে থাকে, প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় ফোন করে জিজ্ঞাসা করে, মা তুমি ভালো আছো, বাবা ভালো আছে, সবাই ভালো আছো? সেই ছেলে যদি একদিন আপনাকে ফোন না করে, মায়ের বলি বাবার বলি কত কষ্ট হয়। যখন রাত্রি হয়ে আসে মায়ের বলি কত কষ্ট হয়। ওই সারাটা দিন ছেলেটাকে একবার ফোন করলো না, একবার মা বলে